দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে রোববার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। আজ এশার নামাজের সঙ্গে তারাবির নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ভোররাতে রোজা রাখার উদ্দেশ্যে সেহরি খাবেন তারা। সন্ধ্যায় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন চাঁদ দেখা গেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন। তিনি দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানান। এর আগে সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ের সভাকক্ষে বৈঠকে বসেন জাতীয় চাঁদ দেখা কমিটি। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। দর্শক, এ বিষয়ে কথা বলছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এতে খুব বেশি বিভ্রান্তির সুযোগ নেই। সময় শেষ, রাত শেষ, ফজরের আজান, সূর্য ডুবে গেছে, মাগরিবের আজান। এটা এবার ইসলামিক ফাউন্ডেশন ঘোষণা করা হয়েছে। রাত 12টা পর্যন্ত 1 তারিখ, 12টা 1 মিনিট থেকে 2 তারিখ, মাঝখানে কোনো গ্যাপ নেই। এটাই অনুসৃত হয়েছে, এটা অনুসরণ করা হয়েছে। তবে আমাদের দেশে আলেমদের একটা মতামত হচ্ছে সতর্কতামূলক 2-3 মিনিট রাখা প্রয়োজন, যাতে মানুষ ঠিকমতো ইফতার করতে পারে, ঠিকমতো সেহরি করতে পারে। তো আমরা ইতিমধ্যে মহাপরিচালক মহোদয়ের সাথে হযরত মাওলানা মুফতি মিজান সাহেব সহ আরও অনেক আলেমদের সাথে কথা বলেছি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়ে চাঁদ দেখা কমিটির সাথে আরও ইসলামিক স্কলার, আরও মুফতি সাহেবদের সমন্বিত করে এইটার উপরে আমরা আরেকবার একাডেমিক আলোচনা করব এবং যে সিদ্ধান্ত আসবে সেটাই আমরা পরবর্তী সময়ে অনুসরণ করব। এখানে একটা বিশাল প্রশ্ন, আমরা যারা টেলিভিশন, মিডিয়া কিংবা রেডিও, আমরা যখন ইফতারের সময় হয় আমরা আজানটাও সেই সময় হয়তো প্রচার করি, কিংবা আমরা সেটা স্ক্রলে দেখে কোনোভাবে দিই। এখন তাহলে এই বিষয়টা আমরা তো জাতির সামনে জানাই কিভাবে ইফতারের সময়টা আমরা 6টা 5 থেকে 6টা 2 এখন এটা কি ওই আজানটা 6টা 2তে ইফতার, 6টা 2তে আজান। ইফতার আর আজানের জন্য আলাদা সময় মাগরিবের নেই। 6টা 2তে আমরা ইফতার বলেছি, 6টা 2তেই মাগরিবের আজান হবে। টিভিতে যেভাবে দিয়ে থাকে সঠিক, এভাবেই দিবে। কিন্তু আমরা 3 মিনিটের যে সতর্কতা অবলম্বন আগে করতাম, সেটা আমরা এবছর আর করছি না। আমরা এবার মাগরিবের আজানের শুরু হয়ে গেলে ইফতারও শুরু হয়ে যাচ্ছে, আজানও শুরু হয়ে যাচ্ছে, যার জন্য